ভাই, না মানে যখন ইনস্টা স্ক্রল করতে করতে হঠাৎ সলমানের এই ভিডিওটা বা এই রিলটা আমার চোখে পড়লো, যেখানে আমি সলমানকে দেখতে পাচ্ছি। কি বলবো, একদম বাস কাটে। দেখো, বাস কাট তখনই ভালো লাগে যখন তোমার মাথা ভর্তি চুল থাকে, ঠিক আছে, তোমার ফোর হেডেতেও চুল থাকবে, তখনই তোমাকে বাস কাট মানায়। ঘন চুল থাকবে ফোর হেড অব্দি, আর তখনই কিন্তু বাস কাট মানায়। তো এই ফটোটা যখন, এই ভিডিওটা যখন দেখলাম, পাশে আমির খান আছে আর তার সাথে সালমান খান। ভাই আমি না, আমি ভাবছি এটা কি কোনো এআই ভিডিও? না মানে সালমান খান এমন একটা লুক ক্যারি করছে। দেখো, সালমান এই লুক আগেও ক্যারি করেছিল, তখন একটু ইয়াং ছিল, তখন চুলটা এতটাও পড়ে যায়নি, আর ইয়াং ছিল, সেই কারণে না এই বাজ কাট লুকটা বা এই যে টাকলা লুকটা মানিয়ে গিয়েছিল সেই টাইমে, ঠিক আছে। তার সাথে সালমান একটা চশমা ক্যারি করতো সেই টাইমে। কিন্তু এখন এই লুকটা দেখে না এতটা আমি পুরো ছিটকে গেছি, যখন বুঝতে পারলাম না এটা কোনো এআই ভিডিও না, এটা একটা রিয়েল ভিডিও। সালমান এমনই একটা লুক ধারণ করেছে, নতুন লুক। এক তো ওই টায়ারে মানাচ্ছিল না, কেমন ওই যে ভেতরে স্যান্ডো গেঞ্জিটা পড়েছিল না, ওটা কাদের মানায়? যারা ইয়াং ছেলে, জিম টিম করে হালকা ফুলকা, খুবই ইয়াং, তাদেরকে ওই ইউনো গেঞ্জিগুলো মানায়, ঠিক আছে। যে স্যান্ডো গেঞ্জিটা পড়েছিল না ব্ল্যাক কালারের, তাদেরকে মানায়। এরকম একটা বয়স্ক 60 বছরের মানুষকে ওরকম একটা গেঞ্জি পরে, তার উপরে একটা জ্যাকেট ব্ল্যাক, হ্যাঁ মানায় না। তার সাথে আবার বাস কাট, বাস কাট উইথ হেয়ার ফল, উইথ লেস হেয়ার্স, কি করে মানাবে ভাই? মোটেও ভালো লাগছে না। অনেকেই দেখলাম কমেন্ট সেকশনে লিখছে, ভাই আগুন লাগিয়ে দিচ্ছ ভাই। ভাই কি লুক ভাই, তোমার মারাত্মক লাগছে ভাই। আমি ভাই মিথ্যাটা বলতে পারবো না, ঠিক আছে। সলমান খানের বয়স হয়েছে, উম, এই বয়সে অন্তত এই লুকটা মোটেও মানাচ্ছে না। ওই হেয়ার স্টাইলটা আমি বুঝতে পারছি, সলমান খানের হেয়ার লস প্রবলেম আছে, বুঝতে পারছি। আমাদের সবার হেয়ার লস প্রবলেম আছে, ঠিক আছে, সেটা বুঝতে পারছি। সবারই কখনো কখনো হেয়ার লস প্রবলেমের মধ্যে দিয়ে সবাইকেই যেতে হবে, ঠিক আছে। কিন্তু সালমানকে না এই লুকটা মোটেও মানাচ্ছে না। যদি কস্টিউমটা অন্য পড়তো, বা গলা চাপা যদি একটা গেঞ্জি পরতো, অতটা বুক দেখানো, হ্যাঁ, এতটা ক্লিভেজ শো করছে, ওটা মোটেও মানাচ্ছে না। বয়স হয়েছে না, মোটেও মানাচ্ছে না, ঠিক আছে। তার সাথে একটা মানে নেক অব্দি একটা গেঞ্জি পরে মোটামুটি এখানে হচ্ছে, ঠিক আছে। দেন যদি জ্যাকেটটা পরতো ভালো লাগতো, কারণ ওই হেয়ার স্টাইলটা তো আর মোটেও মানাচ্ছে না সালমান খানের ফেসেতে, কারণ বয়স হয়ে গেছে। তার সাথে চুল একদম নেই, একদম লাইট চুল। তার সাথে সেই স্প্রেটাও অ্যাপ্লাই করেছে, ঠিক আছে, যেখানে সেই ব্ল্যাক একটা স্প্রে হয় না, যেখানে আহ, চুল থাকে না, যেখানটা কি বলবো, খুবই স্পট পড়ে যায় না, সেখানটা একটু ওই ব্ল্যাক কালারটা দিয়ে দেয়, ঠিক আছে। দিয়ে দেয় এমন দেখায় যে ভাই ঘন চুল আছে। তো এই জিনিসগুলো করার চেষ্টা করেছি, যেটা মোটেও মানাচ্ছে না। মনে হচ্ছে ভাই সালমান খানকে যা হোক করে সাজিয়ে গুজিয়ে পাঠিয়ে দিয়েছে, জাস্ট একদম ভালো লাগছে না, ঠিক আছে, এই হেয়ার স্টাইল আছে। অন্তত সলমান খান যদি এখন এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে থাকতে চায়, হিরো বা মেন ক্যারেক্টার প্লে করতে চায়, তাকে একটা প্যাচ, হেয়ার প্যাচ, তাকে আরও একটা সার্জারি করতেই হবে, মানে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি করাতেই হবে, নাহলে মোটেও ভালো লাগছে না। আর না হলে এই ধরনের ড্রেস আপ তাকে মোটেও মানাবে না, যে ভাই ক্লিভেজ দেখাচ্ছে, এমন একটা বানিয়ান পড়েছে যেখানে অনেকটা ক্লিভেজ দেখা যাচ্ছে, বুক দেখা যাচ্ছে। বয়স্ক মানুষ মোটেও মানাচ্ছে না। ইয়াং থাকলে খুব ভালো লাগতো, বাট এই অবস্থায় সলমান খানের ওই কস্টিউমের সাথে ওই লুক, ওই হেয়ার স্টাইল,
মোটেও যাচ্ছে না। ঠিক আছে, সালমানের নিজেও হয়তো অতটা কনফিডেন্ট লাগছিল না, তা সত্ত্বেও মিডিয়া ইন্টারাকশনসে বা এই যে পাপারাজিদের ফটো দেওয়ার সময় ক্যারি করেছিল একটু অ্যাটিটিউড, তবে মোটেও মানাচ্ছে না। আমি ভাই অনেস্ট ওপিনিয়ন দিলাম, ঠিক আছে? অনেকেই দেখলাম মাখন লাগিয়ে বলছে ভাই কি লাগছে না, ভালো লাগছে না। কস্টিউম ওই হেয়ারস্টাইলের সাথে যাচ্ছে না, বা ওই হেয়ারস্টাইল ওই কস্টিউমের সাথে যাচ্ছে না, বা ওই বয়স, সলমান খানের যে বয়স হয়ে গেছে ওইটা ওই হেয়ারস্টাইল আর কস্টিউমের সাথে মোড়েও যাচ্ছে না। সলমান খানকে কিন্তু এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে থাকতে গেলে নয় কস্টিউম ঢাঙ্কা পড়তে হবে, আর ওই ইয়ং ইয়ং বয়সে যেগুলো পড়তো সেই ধরনের কস্টিউম আর মোটেও মানাবে না। আর না হলে হেয়ার প্যাচ লাগাতে হবে, ঠিক আছে? আর না হলে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট তো করতেই হবে, কিচ্ছু করার নেই। যে কোনো একটা জিনিস ঠিক করতে হবে সলমান খানকে, যে আগের মতো ও জিনিস আর চলবে না। ঠিক আছে, এটাই ছিল আমার অনেস্ট ওপিনিয়ন সলমান খানের এই নতুন লুক নিয়ে। আগে এই বিষয়ে তোমাদের কি মন্তব্য সবটাই কমেন্ট করে লিখে জানাবে, ঠিক আছে? বাই।